This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আরেকবার স্বাগত টিভি9 বাংলা। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। কোন্নগরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তোলাবাজির অভিযোগ, গ্রেফতার করা হয়েছে দুজন দুষ্কৃতীকে। গতকাল রাতে কোন্নগর চটকল এলাকা থেকে রিশরা রাবার ফ্যাক্টরির দিকে ট্রাক নিয়ে যাচ্ছিলেন চালকরা। ট্রাক চালকদের আটকায় দুই দুষ্কৃতী। আশিক ইনসান রয়েছেন টেলিফোন লাইনে। তারপর কি হয়, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে আশিক? দেখো, ইতিমধ্যেই কিন্তু দুই কুখ্যাত দুষ্কৃতী, কোন্নগরের কুখ্যাত দুষ্কৃতী গুজিয়া এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। যেমনটা জানা যাচ্ছে যে ওই যে কোন্নগর চটকল এলাকা, সেই চটকল এলাকা থেকে রিশরার একটি রাবার ফ্যাক্টরিতে বেশ কয়েকজন ট্রাক চালক তাদের ট্রাক নিয়ে যাচ্ছিল এবং সেই সময়ই গতকাল ভোর রাতে তাদেরকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে আটকায় দুজন দুষ্কৃতী এবং তারপরেই সেখানে ট্রাক চালকদের থেকে টাকা ছিনতাই করে বলে অভিযোগ। এবং এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই কোন্নগরের পুরনো এক দুষ্কৃতী তাকে গ্রেফতার করেছেন এবং তার এক সহযোগীকেও গ্রেফতার করেছে। যেমনটা তোমাকে জানাবো যে গত কয়েকদিন আগেই কিন্তু কোন্নগরের কানাইপুরে তৃণমূল পঞ্চায়েত সদস্য খুন হয়েছিল এবং সেই ঘটনাতেও কিন্তু একজন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ এবং তার বেশ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করে। বেশ কয়েক বছর ধরেই কিন্তু এই যে কোন্নগর রিশরা এলাকা, সেই রিশরা এলাকায় ধন্যবাদ। গাড়ি থেকে মেরে কাঁচগুলো ভাঙলো, টাকা নিয়েছে 3100 টাকা নিয়েছে। তারপরে আমার লোকটাকে মেরে একদম প্রচুর মার মেরেছে। চটকলের ওই জায়গাটায় স্কুল আছে, স্কুলের ওইখানে। আপনারা কি করেন? আমি ড্রাইভার। কি করছেন, মানে কি কারণে এখানে আসছিলেন? মানে লোড করতে যাচ্ছিলাম বাজার প্যান্ট। মাল নিয়ে আসছিলেন? না, খালি গাড়ি লোড করতে যাচ্ছিলাম বাজার। আর কারা ধরেছিল আপনাকে? এটা রাস্তা যারা ওদের তো চিনি না রাস্তায়। गलत बात है ये, तो ये गलत बात है ये बिल्कुल। डिलीवर के लिए कुछ सोचना चाहिए लोगों को। ये सब पैसे लूट रहे हैं, अगर डिलीवर क्या करेगा बेचारा? अपनी नौकरी छोड़ेगा और क्या करेगा? घर में बैठ जाए इसके लिए तो करो। बाहर क्यों आ रहा है? वो कमाने के लिए आ रहा है। कमाने के लिए आ रहे हैं। अब क्या चाहते हो? क्या चाहते हो? हम ये चाहते हैं ये प्रशासन इनकी बढ़िया करे। डर तो लगता ही है, क्या करे जी। हम तो सवेरे आते हैं, रात को रुकना पड़ जाता है, तो कहता अंदर करवाओ जी गाड़ी, जिम्मेवारी ले। यहाँ कुछ तो जिम्मेवारी होनी चाहिए यहाँ कंपनी की भी। कंपनी की जिम्मेवारी होना चाहिए। हाँ जी। प्रशासन से क्या बोलेंगे? प्रशासन से क्या बोलेंगे, इन्हों बताओ। नहीं, बाहर से आते हैं हम तो लोग। দেখুন, এই রাজ্যে তৃণমূলের অঙ্গুল হিরানি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। এখানে যে গুন্ডারাজ চলছে তৃণমূল নেতাদের মদতেই এটা চলছে। পশ্চিমবঙ্গের যা অবস্থা, পশ্চিমবঙ্গ একটা বাউদের স্তূপের মধ্যে বসে আছে। এই গুন্ডারাজ, মাফিয়ারাজ দিয়ে এই সরকার চলছে এবং ভোট লুট করছে এই সরকার। পশ্চিমবঙ্গের মানুষ এদেরকে দেখছে এবং এদেরকে 2026 ইলেকশনে এদের পাড়াছাড়া করবে। যারা দুষ্কৃতী তাদের একটাই পরিচয়, তারা দুষ্কৃতী। তাদের কোনো রং নেই, তাদের কোনো দল নেই, তাদের কোনো কিচ্ছু নেই। মানুষের ওপর অযথা আক্রমণ যারাই করবে, পুলিশকে আমি বলবো যে অবিলম্বে তাদের ব্যবস্থা নেই। আর আপনারা যেটা বললেন এইমাত্র যে পুলিশ নিতে চায় না, কমপ্লেন নিতে চায় না, যেটা আপনাদের কাছে অভিযোগ হয়েছে যে এই এলাকার কোনো মানুষ কমপ্লেন করতে চাইলে থানাতে ফাঁড়িতে কমপ্লেন নেয় না, সেটাও আমরা দেখব। পুলিশের দরকার, ওনাদের সঙ্গে যারা আধিকারিক আছে তাদের কথা বলবো যে মানুষের আস্থা যদি ফিরিয়ে না যায়, তাহলে আবার কোন্নগরে সেই সিপিএমের সময় মুক্তান চলবে। এইটা কিন্তু আমরা করতে দেব না। এসআইআর আবহে উদ্বাস্তুদের উদ্বেগ কাটাতে বিজেপির হাতিয়ার কি সিএ? শান্তনু ঠাকুর হোক বা সুকান্ত মজুমদার, যেন আধা জল খেয়ে দুই কেন্দ্রীয় মন্ত্রী নাগরিকত্ব শিবির নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। শোনা যাচ্ছে অমিত শাহর মন্ত্রে মতুয়া প্রভাবিত এলাকায় এই তৎপরতা পদ্ম শিবিরের। এসব দেখে তৃণমূল প্রশ্ন তুলছে, সবাই যেখানে নাগরিক সেখানে আবার কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? কারো জমি কেনা থাকলে জমি যাবে না, কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হবে না। এখান থেকে আমরা সিএ এর ফর্ম ফিল আপ করিয়ে তাদেরকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে। বাংলায় ভোটার তালিকার নিবিড় সমীক্ষার জল্পনার আবহে
উদ্বাস্তুদের আতঙ্ক কাটাতে বিজেপির অস্ত্র কি সিএএ? উদ্বাস্তু প্রভাবিত একের পর এক এলাকায় পদ্ম শিবিরের তৎপরতা সেই দিকেই ইঙ্গিত করছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল সিএএ শিবিরে একেবারে সামনের সারিতে দেখা যাচ্ছে দুই কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারকে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে জেলায় জেলায় বাড়ছে এ ধরনের ক্যাম্প। রাজ্যের বিভিন্ন জায়গায় সচেতনতা সিএ সচেতনতা শিবির করছি এবং সেখানে মানুষকে আমরা হেল্প করছি। সিএ নিয়ে যে ভয়গুলো আছে, আগামী দিনে সিএ নিয়ে কিভাবে অ্যাপ্লিকেশন করা দরকার, কিভাবে মানুষ তাতে অ্যাপ্লাই করবে, তার জন্য জেলায় জেলায় ক্যাম্প বসবে যাতে দ্রুত থেকে এই সমস্যার সমাধান করা যায়। সিএ ক্যাম্পের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ, এ ধরনের শিবির আসলে লোক ঠকানোর কারবার। বিজেপির দাবি, সবটাই শরণার্থীদের নাগরিকত্ব দিতে। কে অধিকার দিয়েছে তাদের যে এই সার্টিফিকেট দেখালে সিটিজেনশিপ হবে? এবং বাংলাদেশিদের ডেকে ডেকে এনে লক্ষ লক্ষ নাম তারা সেখানে গিয়ে দিয়ে পয়সা ইনকাম করছে। হিন্দুত্ব সার্টিফিকেট উনি করিয়ে দেওয়ার জন্য একটা চক্র তৈরি হয়েছে এবং সেই চক্রের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এই চক্র সেখান থেকে আদায় করছে। এরা ভয় পাচ্ছে এদের যে ভোটারগুলো আছে, এই যে রোহিঙ্গা অনুপ্রবেশকারী যে মুসলিম, সেই ভোটারের নামগুলো কাটা যাবে। ১.৫ বছর আগে আইনে পরিণত হলেও সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেতে তেমন তৎপরতা দেখা যায়নি। কিন্তু সম্প্রতি নাগরিকত্ব আবহে ধরপাকড় শুরু হওয়ায় উদ্বাস্তু এলাকায় তার আঁচ পড়েছে। সে কথা বুঝেই কি সহযোগিতার মোড়কেই সীমান্ত পারের হিন্দু বাসিন্দাদের মন জয়ের চেষ্টা বিজেপির? দীপঙ্কর দাস ও রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। মৃত ভোটারদের হয়ে ভোট দেওয়া ঠেকাতে বিজেপি কর্মীদের বিশেষ প্রশিক্ষণ শিবির। এসআইআর এর আবহে বুধবার বিকেলে জলপাইগুড়ি জেলা কার্যালয়ে বিশেষ বৈঠক করল বিজেপি। ইতিমধ্যে এসআইআর এর পক্ষে জেলা জুড়ে প্রচার শুরু করেছে বিজেপি। এবার স্বচ্ছ ভোটার তালিকা গড়ার লক্ষ্যে জেলার সব মণ্ডল কমিটির BLA 1 এবং BLA 2-দের বিশেষ প্রশিক্ষণ সভা পদ্ম শিবিরের। সভায় উপস্থিত ছিলেন সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, জেলা সভাপতি শ্যামল রায় সহ প্রত্যেক মণ্ডলের BLA ইনচার্জরা। একটা রুটিন বৈঠক আমাদের। এই কর্মসূচিটা সারা রাজ্যেই হবে। ভোটার লিস্টে নিয়ে স্বচ্ছ তালিকা তৈরি হবে, স্বচ্ছ সরকার তৈরি হবে। এসআইআর এর আগেও হয়েছে, 2002-এ হয়েছে, সারা দেশে 12-13 বার এসআইআর হয়েছে। ফলে বিরোধীরা যে হঠাৎ করে পাগলা রানীর মতন তারা যে লাফালাফি শুরু করেছেন, সেটা কেন আমি জানি না।